ফাইনালি বাংলাদেশী মাস্টারপিস সিনেমার খোঁজ পাওয়া গেছে যে সিনেমাটাকে মন ভরে রোস্ট করা যাবে। সিনেমাটার নাম হলো ছায়া। তো এই সিনেমার যে ট্রেলারেই গল্প বলে দেওয়া হয়েছে, যেটা খুবই পুরনো একটা স্বভাব আমাদের বাংলা সিনেমার। টিপিক্যাল যে ট্রেলারগুলো হয় বি গ্রেড, সেই সিনেমার ট্রেলারে আমরা গল্প পুরোপুরি বলে দিই। তো এখানেই সেরকম কিছু হয়েছে। তো ট্রেলারে দেখানো হচ্ছে লুবাবা এবং তার ভাইয়ের জন্য তার আব্বু নতুন একটি স্টেপ মম নিয়ে আসে। তো এই ব্যাপারটা আসলে দেখতে যতটা ভালো লাগছে, তাদের জন্য লুবাবা এবং তার ভাইয়ের জন্য জিনিসটা তত বেশি ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হলো তার যে নতুন মা, তিনি তাদেরকে বিভিন্নভাবে টর্চার করে, ফিজিক্যালি মেন্টালি বিভিন্নভাবে ছোট করার ট্রাই করে। তো এরপরে দেখা যায় তাদের এই ফ্যামিলির মধ্যে নতুন একটা ক্যারেক্টারের আগমন ঘটে, যিনি হলো বুবলি। তো বুবলি আসার পর লুবাবার যে আব্বু থাকে, তিনি তার নিজের ভুল বুঝতে পারে। স্টেপ মম আনা আসলে খুবই বাজে একটা সিদ্ধান্ত ছিল। এই কারণে তিনি নতুন করে আবার একটা স্টেপ মম আনার প্ল্যান করে। তো এইভাবেই সিনেমার গল্প সামনে আগাবে। ট্রেলারটা অনেকটাই শর্ট রাখা হয়েছে, বাট স্টিল ট্রেলারটা জাস্ট অখাদ্য একটা ট্রেলার হয়েছে। এটাকে প্রথম দেখা ইনিশিয়ালি আমার মনে হয়েছে যে ডিজিটাল স্টার জলসা। ট্রেলারের দুইটা জায়গায় স্টার জলসার ইফেক্ট দেওয়া হয়েছে, যে ব্যাপারটা খুবই ভালো লেগেছে, যে বহুদিন পর আমি স্টার জলসার কোনো কন্টেন্ট দেখতে পাবো। এবং অ্যাট দ্য সেম টাইম খুবই খারাপ লেগেছে যে সিনেমাটা খুব একটা ভালো করতে পারবে না এরকম চিপ ট্রিটমেন্টের জন্য। ট্রেলারটার যে বিষয় নিয়ে কথা না বললেই নয়, যেমন শুরুতে নতুন মা যখন আসে তাদের ফ্যামিলিতে, তো নতুন মার সাথে যখন পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন এই বাচ্চাটাকে বলে বাবা তোমার নতুন মা। তো তখন এই ছেলেটা কনফিউশনে পড়ে যায় যে তাকে কি হাই মমি বলে জড়িয়ে ধরবে নাকি হাই স্টেপ মম বলে জড়িয়ে ধরবে। তো এই যে বাচ্চা ছেলেটা কনফিউশনে পড়ে যায়। যাই হোক, কনফিউশনে পড়াটাই স্বাভাবিক। নেক্সট সারপ্রাইজিং বিষয় হলো এখানে বুবলির জীবনমুখী একটা ডায়লগ থাকে, সেটা হলো সবাই বউ হতে পারলেও মা সবাই হতে পারে না। ইয়েস, আই এগ্রি। এই বিষয়টার সাথে আমি 100% এগ্রি করি। মজা করতেছি না, 100% এগ্রি করি। সবাই বউ হতে পারলেও আসলে সবাই মা হতে পারে না। পুরো ট্রেলারটার মধ্যে যদি ভালো কোনো ডায়লগ থাকে, দেন এই ডায়লগটাকে আমি কনসিডার করতে পারি ভালো একটা ডায়লগ হিসেবে। তবে একটু সামনে এগুলিই আমরা আবার স্টুপিড জিনিসপত্র দেখতে পাই। যেমন এখানে বলা হয় সিমরান। তো এই সিমরান বলার পর জাস্ট স্টার দশায় যে আমরা ইফেক্টগুলো দেখতে পাই, প্রথমে স্ট্রম ইফেক্ট, যেমন আকাশ থেকে স্ট্রম পড়তেছে ধুমধারাম। এরপরে বিভিন্ন যে ক্যারেক্টার থাকবে তাদের মুখের কাছে ক্যামেরাটা যাবে, জুম ইন হয়ে যাবে, জুম আউট হয়ে আবার পিছনে আসবে। তো সেম ইফেক্টটা ব্যবহার করা হচ্ছে। এবং বাংলা সিনেমার সাথে যদি কম্পেয়ার করি, যেমন খুব স্বাভাবিক একটা সিন, তো ছেলে তার বাবাকে যদি বলে যে বাবা তুমি, তো এই ডায়লগটা বলার পরে প্রথমে এই যে ছেলের মুখের কাছে ক্যামেরাটা যাবে, আবার পেছনে আসবে। এরপরে যে বলতেছে ডায়লগটা, যে ডেলিভারি দিচ্ছে, তার মুখের কাছে ক্যামেরাটা যাবে আবার আসবে। এবং আশেপাশে যতগুলো ক্যারেক্টার থাকবে, বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্যারেক্টারের মুখের কাছে ক্যামেরাটা যাবে আবার আসবে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজবে। এবং এই যে স্ট্রম ইফেক্টটা, এটা তো 2-3 সেকেন্ড পর পর পড়তেই থাকবে। আর একটা পজিটিভ বিষয় নিয়ে ডিসকাস করি, সেটা হলো ট্রেলারটার একদম শেষ পোর্শনে গিয়ে বুবলি একটা ডায়লগ দেয় যে আপনি যতটা পৌরসত্ব বাইরে দেখান, ততটা পৌরসত্ব কি ঘরে দেখিয়েছেন। তো এই ডায়লগটা দেওয়ার পর আমি সত্যি বলতে একদম চিন্তায় পড়ে যাই যে তিনি কোন পৌরসত্বের কথা আসলে বলতেছে এখানে। না শিট। তো এই ডায়লগটাও বেশ ভালো একটা ডায়লগ ছিল, যদিও ডায়লগটার মিনিং দুই রকম হয়ে যায়। আই নো তিনি পজিটিভ কিছু মিন করতেছে। এখন বলতে পারেন যে ভাই, যে এটা তো একটা সিনেমা ট্রেলার, তো এই ট্রেলারটাকে আপনি এরকম ধুয়ে দিচ্ছেন কেন? সিম্পলভাবে যদি এটার উত্তর দিই, সেটা হলো এর থেকে অনেক ভালো ভালো মানের কন্টেন্ট আমরা ফ্রিতে দেখতে পারি। তো টাকা দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস কিনে তারপর এরকম স্টুপিড কন্টেন্ট দেখার কোনো মানেই হয় না। আর ঈদের সময় মানুষ এমনিতেই অন্য ভালো সিনেমা নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কাজ করবে, পরিবারকে সময় দিবে। সো তারা চাইবে না স্টুপিড কন্টেন্টের পেছনে 2 ঘন্টা বা 3 ঘন্টা লস করতে। সো এই ছিল ছায়া ট্রেলারটা নিয়ে আমার রিয়াকশন। বাই এনি চান্স আপনি যদি ট্রেলারটা দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাতে পারেন। এবং এরকম সিনেমা আপনি দেখতে চান কিনা এবং এটা নিয়ে আপনি এক্সাইটেড কিনা, সেটাও আমি জানতে চাই। এবং আপনি যদি এরকম স্টুপিড কন্টেন্ট থেকে দূরে থাকতে চান, আপনি যদি চান যে এরকম কন্টেন্ট দেখে আপনার টাকা এবং সময় ওয়েস্ট না করতে, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।